সামান্য, কিন্তু একটা ব্যাপারে আমার ভারী অভিমান আছে। সেই অভিমানটা হচ্ছে, ভোলানাথের কাছে আমি গিয়েছি, ভোলানাথকে আমি স্পর্শ করেছি, ভোলানাথ আমার মাথায় হাত দিয়েছেন, তার পায়ে আমি প্রণাম করতে পেরেছি। এই শরীরটা নিয়ে সত্যি সত্যি প্রণামকে আমি করতে পেরেছি, সে ব্যাপারে আজও সন্দেহ হয়। এইরকম করেছি, কিন্তু তবুও ভেতরে একটা অভিমান আছে যে ভোলানাথের কাছে আমি মনে হয় গিয়েছি, তিনি আমাকে ধরেছেন কি, মনে হয় ধরেছেন। কারণ কোন এক অলস মুহূর্তেও তিনি এই কথা তো দু একবার বলে ফেলেছেন যে আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না, এই একেবারে লায়ন্স গ্রিপ, সিংহ যাকে স্পর্শ করে সে আর তার কাছ থেকে বেরোতে পারে না। এই ধরে থাকা বা শেষ হয়ে যাওয়াটা কি, এই শেষ হয়ে যাওয়ার কথাগুলোই কিন্তু প্রতিটি ছত্রে ছত্রে গোস্বামীটা বলে গেলেন। এই শেষ হওয়াটা, এই শেষ হওয়ার জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি, এবং আমাদের সৌভাগ্য যে ভোলানাথ তত্ত্বের, ভোলানাথের কাছে আমরা আসতে পেরেছি। ভোলানাথকে যারা ভোলা মাস্টার রূপে চিন্তা করেছেন, তারা এখনো ভোলানাথের কাছে যাওয়ার অধিকারী হননি। ভোলানাথ ভোলা মাস্টার নন, তিনি মাস্টার মশাই নন, তিনি কে, এই অন্বেষণ নিরন্তর চলা উচিত। আমি যে ভাবনা নিয়ে তাকে এখন ধরেছি, সেই ভাবনাটাকে কি ঠিক, সেই ভাবনার বাইরে আমি যেতে পারছি কি, এই নিরন্তর বিচার প্রয়োজন। আমরা মাস্টারমশাইয়ের কাছে আমি যেভাবে এসেছি, সেও কম অনির্বচনীয় নয়। সেখানেও তাকে দর্শনের অনেক আগে তিনি আমার কাছে এসে হাজির। কি করে আমি জানি না, তার কারণ হচ্ছে যে তিনি কি আমাকে চিনতেন? আমি তো তাকে চিনতাম না, কিন্তু তিনি কি করে আমার কাছে এসে উপস্থিত হলেন? তিনি কেন আমাকে মহাশূন্য ভেদ করে কোথায় নিয়ে চললেন, যে জায়গার কোনো স্মরণ আমার কাছে থাকলো না। পরে যখন গেলাম, মাস্টারমশাই হেসেই উড়িয়ে দিলেন, যেন আমি যা দেখেছি সেগুলো সব ভুল, ও নিয়ে তোমার ভাবনা করার কিছু নেই। তা আমি গেছে যে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি যে আমার ভগবান লাভ হবে কি করে, কিভাবে আমি ভগবানকে পাবো? মাস্টারমশাই বললেন, দেখো, সারেন্ডারটা করতে হয়, একদম শিশুর মতো সারেন্ডার। তা আমি বললাম, সারেন্ডার তো করতে চাই, কিন্তু পারি না, যে তো হয় না, কিছুতে করতে পারি না তো। তখন উনি বললেন যে সারেন্ডার হবে কি করে, ওটা তো মায়ের কৃপা হলে তবে হয়, নাহলে পরে সারেন্ডার করা যায় নাকি? কেউ কখনো সারেন্ডার করতে পারেনি, কোনোদিন করতেও পারবে না। মায়ের কৃপা হলে সারেন্ডার হয়ে যাবে। আর বললাম, মায়ের কৃপাটা কিভাবে পাবো? সারেন্ডার না হলে মায়ের কৃপা কি করে হবে? আমি তো মহা বিপদে পড়ে গেলাম। সারেন্ডার না হলে মায়ের কৃপা হবে না, আবার মায়ের কৃপা না হলে সারেন্ডার হবে না, এ তো বড় আশ্চর্য কথা। তাহলে এর শুরুটা কবে, কিভাবে? উনি বললেন, গুরু কৃপা হলেই মায়ের কৃপাটা হয়ে যাবে। তাহলে গুরু কৃপা কিভাবে নামবে? বেশ গম্ভীর এবং ধমক দেওয়ার ভঙ্গিতে বললেন, সেটা তোমাকে ভাবতে হবে না। অর্থাৎ গুরু আমাকে কখন কৃপা করতেন সেই নিয়ে বেশি উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গুরু ধরে আছেন, তিনি কখন কি প্রয়োজন সবটা জানেন, তিনি সেটা সময় মতোই দেবেন। সেই জন্য আমাদের কাছে একটি জিনিস, অনন্ত প্রতীক্ষা। এখানে সাধনা মানে প্রতীক্ষায়। নাম করতে ইচ্ছা হচ্ছে, নাম করো, কিন্তু সেটা প্রতীক্ষারই নামান্তর মাত্র, শুধু প্রতীক্ষা করে থাকা। সবরই প্রতীক্ষা, সবরই অনন্তকাল ধরে শুধু প্রতীক্ষা করেছেন, সেই প্রতীক্ষায় টেনে নিয়ে গেছে রামকে তার কাছে। সেখানে রাম গিয়ে হাজির হয়েছেন। তিনি তখন প্রেমে গদগদ হয়ে নিজে কুল খাচ্ছেন, যে কুলটা মিষ্টি সেটা তাকে খেতে দিচ্ছেন। কি অপূর্ব প্রেম! তো এই সব এসে যেতে পারে, আমরা শুধু অপেক্ষা, এই অপেক্ষা, অনন্ত অপেক্ষা। আর এই জীবনে আমার পরিচয় কি হবে,
আমি চলে যাওয়ার পর আমাকে কেউ মনে রাখবে কি? অবান্তর ভাবনা। এই ভাবনার কোনো মানে হয় না। কারণ আমি চলে গেলে পরে আমার দেহটা বাতাবরণ নিয়ে কেউ পূজা করলো, কি ছুঁড়ে ফেলে দিল, তাতে কি এসে যায়? তা নিয়ে এত উতলা হওয়ার কি আছে? তো কিন্তু আমি দেখেছি অনেক বড় বড় মহাপুরুষকেও এই ধরনের ভাবনায় প্লাবিত হতে। আমি দেখেছি আর অবাক হয়েছি যে আচ্ছা, তাহলে কি আমার ভাবনাতে কোনো জায়গায় ত্রুটি আছে? আমি এতদিন ধরে যেটা ভেবেছি, তাহলে এটা কি সেরকম? তাহলে এত বড় মহাপুরুষ কি করে এই ধরনের ভাবনায় ভাবিত হতে পারেন? পরে আমার মনে হয়েছে হয়তো এর মধ্যেও এমন কোনো তত্ত্ব আছে যে তত্ত্বের খবর আমি জানি না। কারণ তিনি নিজে নেমে তার আশেপাশের বহু মানুষের কাছে পৌঁছে দিতে দেওয়ার একটা ভূমিকা নিচ্ছেন কিনা কে জানে, সে খবর তো আমরা জানি না। অতএব কোনো কিছু সম্পর্কেই কোনো কথা বলা যায় না। আর এখানে এমন এক বিষয়, মাস্টারমশাই সম্বন্ধে কোনো বিশেষণ যোগ করা মানেই, বিশেষণ যোগ করা মানেই মাস্টারমশাইকে তার প্রতিষ্ঠা থেকে কোথা থেকে যেন নামিয়ে দিলাম। ভগবানের কোনো বিশেষণ হয় না। ভগবানকে যখনই আমরা বলি সর্বশক্তিমান অথবা সর্বজ্ঞ অথবা সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বত্র তিনি সব জায়গায় আছেন ইত্যাদি এই ধরনের বিশেষণ যখনই প্রয়োগ করা হচ্ছে, তখনই ভগবান সম্বন্ধে আমি কিন্তু সেই ভগবান থেকে নেমে এলাম। নেমে এসে সর্বজ্ঞ ভগবানকে আমি চাইছি, সর্বশক্তিমান ভগবানকে চাইছি। কিন্তু তিনি এমন, যেখানে কি আছে আমি জানি না, আমি জানি না কিছু। কোন রকম কোনো বিশেষণ দিলে পারেই সেই বিশেষণের দিয়ে তাকে অভিভূত করার চেষ্টা করছি। সেই জন্য বিশেষণ মানেই হচ্ছে প্রকৃত জায়গা থেকে নেমে আসা। আমি অচিন্ত আমার বন্ধু ছিল। অচিন্ত আমার ইউনিভার্সিটিতে আমার কয়েক বছরের জুনিয়র। অচিন্ত মাস্টারমশাইয়ের কাছে আমারও 8 বছর আগে মাস্টারমশাইয়ের কাছে এসেছিল। অচিন্তকেও কেউ বোঝেনি। অচিন্ত নানা ভাবে নানা রকম অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার একটা ইয়ের মধ্যে থাকতো, যার ফলে অনেকেই তাকে, তার অত্যন্ত প্রিয়জন যারা, তারাও তাকে ভুল বুঝেছে। অচিন্তর কাছে যারা আসতো তারাও তাকে বুঝতে পারেনি। তারাও কিছুদিন পরে তাকে ছেড়ে চলে গেছে এবং তার সম্বন্ধে কোনোদিন কোনো প্রিয় করেনি। আর ওর সঙ্গে ভোলানাথের কি সম্পর্ক, এই বিষয়েও তারা কখনো গবেষণা করেনি বা কোনো ভাবনা চিন্তা করেননি। এইরকম করে করেই দিন কেটে গেছে। তো অচিন্তর কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ক্ষমতা ছিল, যে ক্ষমতাগুলো বাহ্যত একজন অনেক বড় সাধু পুরুষদের অনেক সময় থাকে বলে আমরা শুনেছি, প্রকাশ হতো অনেক কিছু। সেসব বিষয়গুলো এখানে বলার জায়গা নয়। আমি ভোলানাথের প্রকাশের কথা কিছু বলি। যেমন ভোলানাথের প্রকাশটা কিরকম, যেন সবটাই সংকলিত। সেই জন্য ওখানে একটি কথাই চালু ছিল যে প্রকাশের চেয়ে সংবরণ বড়। তার মানে আমার ভেতরে যে জিনিস প্রকাশ হচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ধ করার জন্য উঠে পড়ে লাগতে হবে। একজন আমাকে বলছেন, দাদা এরকম আমার একটা আলো হচ্ছে, এত ভীষণ আলো, আমি একেবারে উৎপেলিত হয়ে উঠছি, আমি বাড়ির কোনো কাজ করতে পারছি না, যা করতে গেলে মাথা ঘুরছে। আমি তাকে বললাম, আপনাকে কে বলেছে আলোটা দেখতে? আপনি চাটা ভালো করে করুন না, চাটা ভালো করে করুন, ওদিকে আপনাকে কে মন দিতে বলেছে? আলো হচ্ছে তো হচ্ছে, আপনি কি ভাবছেন ওইটা হচ্ছে আমি বড্ড বড় হয়ে গেছি? আরে ভাই, আপনি যে আলো দেখছেন, এই আলোর উপরে আরো যে কত কত সূক্ষ্ম সূক্ষ্ম অতি সূক্ষ্ম আলো আছে, তার খবর রাখেন? আপনি এই আলোতেই উদ্বেলিত হয়ে পড়েছেন। এরপরেও আরো যে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম আরো গভীর জ্যোতির প্রকাশ আছে জানেন আপনি? আপনি এদিকে একেবারে হই হই হয়ে গেছে। একদিন রামকৃষ্ণদেব পঞ্চমুখীতে যাচ্ছেন। হৃদয় ওর তো অভিভাবক একেবারে। হৃদয় সঙ্গে সঙ্গে পেছন পেছন যাচ্ছে, কি ব্যাপার মামা, এই গভীর রাত্রে যায় কোথায়, দেখতে হবে তো। পেছন পেছন গিয়ে দেখেন উনি পঞ্চবটির ওখানে জামা কাপড় সব খুলে ফেলে ওইখানে উনি ধ্যানে বসলেন বা যা হোক কিছু ইয়েতে বসলেন। ও অনেকটা দূরে দাঁড়িয়ে আছে,
বেশ কিছুক্ষণ পরে রামকৃষ্ণ তো ফিরে এলেন জামা কাপড়গুলো বদলে। কাছে আসতেই তখন রামকৃষ্ণদেব কে বলছে, বাবা তুমি একটা ভারী অদ্ভুত তো, এই কি ভগবানের নাম করবে সব ঠিক আছে, তাই বলে ল্যাংটো হয়ে থাকতে হবে, ল্যাংটো হয়ে ওখানে করতে হবে, এ তো ভারী অন্যায় কথা, সমাজ সংক্রান্ত এসব কিছু নেই নাকি? তখন রামকৃষ্ণদেব মাথায় একটা চাটি মেরে বললেন, তোর শালা, তুই কি বুঝিস রে, তুই কি বুঝিস রে বলে একটা থাপ যেই মারলেন, ও সঙ্গে সঙ্গে অদ্ভুত তোর মধ্যে রূপান্তর। সে চিৎকার করে বলছে, ও মামা তুমি আমি এক গো, তুমি আমি এক গো। তখনই এমন চেঁচামেচি শুরু করেছে, তখন রামকৃষ্ণদেব আরেকটা চাকরি মাঠে, আরে চুপো চুপো, সারা পাড়া মাথায় করছে, এইটুকুতেই একেবারে পাড়া মাথায় করছে। বলতে বলতেই ওটা চলে গেল। চলে যেতে তখন সে চিৎকার করে বলছে, ও মামা, ও মামা ওটা তো বেশ ছিল, কেন তুমি ওটা সরিয়ে নিলে, ও মামা ওটা সরিয়ে নিলে কেন? ভোলানাথের এখানেও এই ধরনের বহু জিনিস ওই রকম প্রকাশ হয়েছে। তারপরে এইরকম অদ্ভুত মাস্টারমশাই সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলোকে শুনতেই পাচ্ছেন না। নরসিংহ বাবু আসতে দেরি করছেন, সকালবেলায় ভোরবেলায় উঠে উনি চা তৈরি করে মাস্টারমশাইকে খাওয়াতে আসতেন। ওর আসতে একটু দেরি হচ্ছে, 30 মিনিট 15 দেরি হচ্ছে। ঘড়ি ভগবান, ঘড়ি ভগবান মাস্টারমশাই বলতেন। সময় তো সময় এসে আসেনি। মাস্টারমশাই এখান থেকে বেশ জোরে জোরে বলছেন, দায়িত্ব নিয়েছে যখন, তখন সময় মতো সেটা পালন করতে হবে। আসলে না কেন, চা নিয়ে আসবে বলার কথা ছিল, আমি এখানে হাপিত্তেশ করে বসে আছি, চা নিয়ে আসার নাম নেই। যিনি চা কোনো কাল খেলেই না, তিনি আবার চায়ের জন্য নাকি বসে আছেন। আশ্চর্য। তো যাই হোক, এলেন, উনি এলেন, আসতে তখন উনি মাথা নিচু করে গম্ভীর হয়ে ঢুকছেন। ঢুকে আর মাস্টারমশাইয়ের কথাগুলো সবই শুনেছেন উনি দরজার ওখান থেকে। তারপরে বললেন যে, মাস্টারমশাই আজকে আসার সময় আমি ওই কুরুট রোড থেকে যখন অরোরা বুক স্টলের মধ্যে দিয়ে গলিটা দিয়ে আসছি, হঠাৎ যে কি হলো, এই গাছপালা, গাড়ি বাড়ি, সমস্ত মানুষজন, এ সবাইকে মনে হচ্ছে তো আমি আমি এই মানুষ, ওরা যারা যাচ্ছে সে তো আমি। এই দেওয়াল, এই গাছপালা, দেয়ালের গায়ে যে আগাছাগুলো হয়েছে সেগুলো, এই আকাশ, এই সব কিছু সে তো আমি তো সব হয়েছে। ওইটা দিতে কেমন যেন একটু বিভোর হয়ে গেলাম, দিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম বহুক্ষণ, তাই একটু দেরি হয়ে গেল মাস্টারমশাই। তো মাস্টারমশাই ব্যাপারটাকে পাত্তাই দিলেন না। ওই কথাতে কমেন্টস করা দূরে করে, চা ঢালুন চা ঢালুন চা ঢালুন, অনেকক্ষণ থেকে চায়ের টেস্টটা, চা ঢালুন, তাড়াতাড়ি অনেক চা ঢেলে দিলেন। ওই কথার কোনো উত্তরই ওখানে গেল না। সেরকম বলি যে মাস্টারমশাই যখন দেহ ছাড়লেন, দেহ ছাড়ার পর তখন আমি বুদ্ধিহীন মানুষ, বারবার মনে হয়েছে তো আমার তো জীবন শেষ হয়ে গেল। আমার সব থেকে বড় আত্মীয়, সব থেকে কাছে, যাকে কেন্দ্র করে আমার জীবন যেন নতুন পথ পেয়েছে, নতুন করে গড়ে উঠছে, তিনি তো চলে গেলেন। আমাকে একজন পাশ থেকে, আমার ওই বিশ্রী অবস্থা দেখে একজন পাশ থেকে রীতিমতো ধমক দিয়ে বললেন, আশ্চর্য তো, গুরু কখনো মরে নাকি? হ্যাঁ, গুরু কখনো মরে? গুরু সর্বত্র থাকে। আমি বললাম হয়তো বা, আমি তো জানি না গুরু সর্বত্র থাকেন, আমার কাছে তো কই সে জ্ঞান আসেনি। সেই জন্য এই দেহটা যখন চলে গেছে তখন মনে হচ্ছে আমার সব চলে গেল। এই অবস্থায় বাড়ি ফিরলাম, মাস্টারমশাইয়ের দেহ ভস্মীভূত, স্থূল দেহটি ভস্মীভূত হয়ে গেল। আমি বাড়ি গেলাম, কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই দুঃখ কিছুতেই ভেতর থেকে যাচ্ছে না, সেই মেলাঙ্কলি ভয়ঙ্কর। এবং সেটা এত 2 মাস ধরে আমি বাড়িতে বসে আছি। আমি তখন সরকারি চাকরি করি, চাকরিতে যেতে পারছি না, চাকরি করতে যেতে পারছি না। সেখানে গিয়ে আমি কি বলবো, কি বলবো? গুরুদেব মারা গেছেন সেই জন্য আমার এই অবস্থা। গুরু ব্যাপারটাই তো লোকে বোঝে না। গুরু কি জিনিস দেখেছো? গুরু তো ওই রকম যে বছরে একবার আসবেন, হিমালয় থেকে নেমে আসলে পরে পাড়ার লোকজনকে খবর দেওয়া হবে আমার গুরুদেব এসছেন, তার বিশেষ পুজো হবে, তাকে বেশ কিছু অর্থ দিয়ে দিয়ে প্রণাম করবে সবাই। তারপর তিনি বেশ প্রচুর বক্তব্য রাখবেন, তারপরে গুরুদেব চলে যাবেন, ওরাও সব যে যার নাক ডাকিয়ে ঘুমোবেন। এই তো গুরুদের সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা। তো স্বাভাবিকভাবেই গুরুর কথা বললে তো বুঝবে না। আমার আবার একটা স্থূলে পরিচয় আছে মাস্টারমশাইকে কেন্দ্র করে। সে হচ্ছে মাস্টারমশাইয়ের
ভাগ্নির সঙ্গে আমার বিবাহ হয়েছে। তাহলে বলতে হয়, তাহলে পরিচয়টা কি দিতে হবে? আর একটা পরিচয়, না আমার মামা শ্বশুর মারা গেছে। শ্বশুরও নয়, মামা শ্বশুর। বোঝেন, শ্বশুর নিজের মা বাবা মরলেও লোকে দুঃখিত হয় কি হয় না, শ্বশুর মরলে আজকাল নাকি বেশি দুঃখিত হতে হয়। তো সেখানে মামা শ্বশুর, অতএব সাধারণ লোক হাসাহাসি করবে হয়তো, কিন্তু আমি সেই দুঃখ ভোলার কোনো পথ পাচ্ছি না। আমি ওইখানেই বসে আছি, বাড়িতেই বসে আছি। হঠাৎ সেদিন আমার 8 বছরের পুত্র, সে ওর মায়ের কাছে শোয়, সে সেদিন এসে আমাকে বললো আমি তোমার কাছে শোবো। আমি বললাম শো। সে আমার বিছানার মধ্যে এসে শুয়ে পড়লো। তো আমি বসে আছি এবং অত্যন্ত দুঃখিত অন্তঃকরণে, ভেতরটা ফেটে যাচ্ছে একদম। মাস্টারমশাই চলে যাওয়ার পর তখন প্রায় 2 মাস, মাস্টারমশাই দেহ ছাড়ার পর 2 মাস হয়ে গেছে। তখন হঠাৎ দেখি সারা ঘর একটা প্রবল একটা শক্তিতে যেন ভরে গেছে। আমার হাতটা এমনি উঠে এলো এবং হাতের প্রতিটি কোণ দিয়ে, প্রতিটি আঙুলের ডগা দিয়ে এবং হাতের ভেতর দিয়ে আমার শরীরটা মনে হলো একটি ফাঁপা ফাঁপা অঙ্গ, ভেতরে কিছু নেই, একটা ফাঁপা শরীর। তার মধ্যে ওই জিনিসগুলো ঢুকছে, ঢুকে একদম কমপ্লিটলি ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বোধ হলো যে আমি পূর্ণ, আমি পূর্ণ। এই পূর্ণ বোধ হলো যে ওই যে এতদিনের যে আমার ভোলানাথ সম্বন্ধে যে ভয়ঙ্কর দুঃখের যে ব্যাপারটা, সেটা কিন্তু আর নেই। আমার অন্য হাতটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আমার ছেলের মাথার উপর পড়লো। অন্ধকারের মধ্যে অটোমেটিক্যালি হাতটা পড়লো এবং আমার শরীর থেকে যে শরীরে যে জিনিসটা এসেছিল সেটা ধীরে 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 ওর শরীরের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়েই আমার শরীরটা আবার ফাঁপা হয়ে গেল। ফাঁপা হয়ে যেতে আবার সঙ্গে সঙ্গে এসে সেই মেলাঙ্কলি বা দুঃখটা এসে ভেতরে ভিড় করলো। তাই বললাম যা, চলে গেল, ওটা এসেছিল ওটা চলে গেল। তারপরেই বিচার এলো, ওটা তো আমি ইচ্ছা করে আনিনি, আমি তো কোনো সাধনা দ্বারা ওটা লাভ করিনি, ওটা তো আপনা আপনি এসেছে, যার প্রাপ্য তার কাছে চলে গেছে, এর জন্য দুঃখ করার তো কোনো মানে নেই। এই কথা ভাবার সঙ্গে সঙ্গে ভেতরে আবার ওটা ভেতরে ঢুকে গেল। ঢুকে যেতেই সামনে তৈলঙ্গ স্বামী প্রকাশ হলেন, বসে আছেন। হি হিমসেলফ ইজ লাইট, একদম নিজেই আলো, ঘরটার আলো হয়নি, তিনি নিজেই আলো। ওইরকম ভাবে তৈলঙ্গ স্বামী প্রকাশ হলেন এবং আমার ভেতর থেকে ওই যে দুঃখের বোধ সেটা চলে গেল এবং আমি পরের দিন অফিসে জয়েন করলাম। আমি গোস্বামীদাকে এই বিষয়ে জিজ্ঞেস বলেছিলাম কাহিনীটা, গোস্বামীদা এরকম ব্যাপার হয়েছে। আমি যাই হোক শেষ পর্যন্ত অফিসে যেতে পেরেছি। উনি বললেন যে ওইটা হচ্ছে তৈলঙ্গ স্বামীর তত্ত্ব, তৈলঙ্গ তত্ত্ব। ওইটা ভেতরটা ফাঁকা করে দেন, ভেতরে যা কিছু গোলমেলে জিনিস আছে সেগুলোকে সব সরিয়ে দিয়ে উনি ওটা ওঙ্কার দিয়েই করেন, হয়তো আমি জানি না সেটা কি দিয়ে কিভাবে উনি করেন। তো ওইটা, এইটার পরিপ্রেক্ষিতে আমি বলি যে আমার শিশুকাল থেকে একটা আশ্চর্য রকমের ভালোবাসা ছিল, ভীষণ ভালোবাসা। ওটাকে ভক্তি টক্তি এই সমস্ত কঠিন নামে আমি বলতে পারবো না, কিন্তু তৈলঙ্গ স্বামী সম্বন্ধে আমার ওই ধরনের একটা ব্যাপার ছিল। তৈলঙ্গ স্বামীকে ওই ছবিটা দেখলে পারি মনে হতো যেন ওকে জড়িয়ে ধরি, জাপতে ধরি, এই ধরনের একটা ফিলিংস আমার ভেতরে হতো, যেটা কিন্তু অন্য রামকৃষ্ণ মাস্টারমশাই সম্বন্ধে হতো এটা অবশ্যই, কিন্তু আর কোনো মহাপুরুষ সম্বন্ধে এই ধরনের আমার ভাবনা হতো না। সেই জন্যই কি জানি তা উনি ওইভাবে এইভাবে জিনিসগুলো আসে, অটোমেটিক্যালি আসে, কোনো কিছু বিনিময়ে আসে না। ওঙ্কার প্রকাশ কিভাবে হবে এবং সেই ওঙ্কারটা কি, অচিন্তর এখানে এলে পারে আমরা একটা আওয়াজ শুনতে পেতাম। এখানে যারা আগে অচিন্তর কাছে এসেছে তারা অনেকেই শুনেছে যে প্রায় বলতাম কিরে অচিন্ত, একটা আওয়াজ হচ্ছে যেন একটা হেলিকপ্টার এখান দিয়ে অনবরত যাচ্ছে, সেই হেলিকপ্টারের মতো প্রবল আওয়াজ। অচিন্ত হেসে বলতো না, ওই মনে হয় জ্যোতিবাবু কোথাও যাবেন মনে হয়, সেই জন্য হেলিকপ্টারটা ওইরকম যাচ্ছে, তো সেই জন্য আওয়াজ হচ্ছে। তখন হেলিকপ্টার তো চলে যায়, কিন্তু হেলিকপ্টার তো এখানে একভাবে দাঁড়িয়ে 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 আওয়াজ করে যাচ্ছে, তো কোনো উত্তর দিত না। এটাও ওঙ্কারেরই একটা প্রকাশ। তবে নিশ্চয়ই এই নিয়ে উদ্বেলিত ও যেমন হতো না, আমাদেরও উদ্বেলিত হওয়ার কিছু নেই। এখন এর উপর আছে এহ বাচ্চ আগে কহ আর। আমাদের
চৈতন্য মহাপ্রভু যেমন রামানন্দ স্বামীকে জিজ্ঞেস করতেন এক এক ভাবের কথা, ভাব তত্ত্ব, ভাব বিশ্লেষণের কথা, ভাব সাধনার কথা জিজ্ঞেস করছেন, তিনি এক এক করে বাৎসল্য ভাবে দর্শনের কথা বলছেন, তারপরে সখা ভাব ইত্যাদি বিভিন্ন করতে করতে তিনি মধুর ভাবে যাচ্ছেন। তো এই যে আগে কহা, আরো আগে আছে, আরো আগে আছে, সে এক কঠিন তত্ত্ব। ভোলানাথের এই তত্ত্বের কথা কোনো এক সময় কোনো এক বিশেষ অবস্থাতে গোস্বামীদার কলম দিয়ে বেরিয়েছিল, সেই তত্ত্ব আমি এখানে আলোচনা করব না। তার কারণ হচ্ছে যে সম্বন্ধে ভুল কিছু ধারণা, ভুল কিছু ভাবনা যদি যায়, তার চাইতে দুঃখের আর কিছু হবে না। সেই কারণে ওই বই এখনই পাঠ্য নয়, অনেক পরে পাঠ্য। আগে ওর অন্যান্য যে বইগুলো আছে ভোলানাথ সম্বন্ধে, ভোলানাথকে মানুষ ভাবতেন না দয়া করে। মানুষ যদি ভাবতে পারেন তাহলে তিনি সাধারণ মানুষ পরিপূর্ণরূপে সেটাই ভাবত্ব দেখি, সেটাও ভাবতে পারবেন না। তাকে একবার ভাবছেন মহাপুরুষ, একবার ভাবছেন সাধারণ মানুষ। এই রকম ভাবনা হলে পারে এই দোয়াজলা ভাবনাতে তার কাছে যাওয়া পৌঁছানো খুব কঠিন। তার কাছে যেতে গেলে পারে তাকে এমন ভাবে ভাবুন যে তিনি অবশ্যই আপনার কাছে প্রকাশ হবেন, তিনি আপনাকে নিশ্চয়ই আপনার যে প্রাপ্যতা আপনাকে দিয়ে দেবেন অটোমেটিক, আপনা আপনি। নিমতলার সাধুর কাছে যেতেন। এই লেখাটার মধ্যে গোস্বামীরা যে লেখাটা দিয়েছে, এই লেখাটার মধ্যে শেষের দিকে অবধূতের কথা বলা হয়েছে। এই অবধূত নিমতলা সাধু বলে পরিচিত। তিনি নিমতলা শ্মশানে থাকতেন। এ পাশ দিয়ে পুঁতিগন্ধময় একটি ট্রেন যাচ্ছে, অতি নোংরা পরিবেশ, সেই পরিবেশে উনি শুয়ে থাকতেন। তার কোনো রকম কোনো বোধ নেই। সেখানে মাস্টারমশাই মাঝে মাঝে যেতেন। একবার গোস্বামীদা এবং অচিন্তকে সামনে নিয়ে গেছেন, সেখানে আপনারা ওই লেখার মধ্যে পেয়েছেন সেটা। তখন তাকে জিজ্ঞেস করছেন, এ দুটোকে পাকড়েছ? তার উত্তরে তিনি ভোলানাথ উত্তর দিচ্ছেন, হ্যাঁ, একটা প্রেত আর একটা প্রেতনি। দেখুন, প্রেত ও পেতনি, এ অদ্ভুত কথা। তা প্রেত পেতনি কাদের বলে? বইটা আপনারা পড়ে সেটাকে অনুধাবন নিশ্চয় করছেন, কারণ অত্যন্ত সহজ ভাষায় উনি কিন্তু তার ব্যাখ্যাটা দিয়েছেন। প্রেত মানে বিদেহ, যার দেহ নেই। পেতনি, তার দেহ নেই। তাদের দুজন বিদেহী আত্মাকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। এ তো এত বড় স্তুতি ভক্তকে তো ভাবা যায় না। না, আমাদের সম্বন্ধে এরকম ধরনের কথা কিন্তু আমরা শুনিনি। যাই হোক, এটা আশ্চর্য। এই ধরনের ওর কথা বোঝা তো ভারী কঠিন। সেই বোঝা না বোঝাটা থাকা ছিল বলেই অচিন্ত মাঝে মাঝে একটা খুব ভারী সুন্দর কথা বলতো, বুদ্ধি নেই তো ভোগ, কখনো পরিষ্কার করে দেবে না। বুদ্ধি নেই তো ভোগ। বুদ্ধি কি বুদ্ধি? এই বুদ্ধি দিয়ে মনের লেভেলে যেসব দর্শন হচ্ছে সেইটা নিয়ে মাতামাতি করে যাচ্ছে। এই রামকৃষ্ণদেব আসছেন, এই ভোলানাথ আসছেন, এই আলো হচ্ছে, এই জ্যোতি হচ্ছে, এই বলে গেলেন রামকৃষ্ণদেব যে যাও তুমি গিয়ে ওই ইয়েতে রামকৃষ্ণ মিশনে গিয়ে ওরা যে দীক্ষা দিচ্ছে, ওরা ভুল মন্ত্র দিচ্ছে, যাও গিয়ে ওটা ঠিক করে দিয়ে এসো। আশ্চর্য ব্যাপার। এই নিয়ে মাতামাতি করার কিছু নেই। কোনটা মনের দর্শন, কোনটা প্রকৃত দর্শন নয়, এটা বোঝা ভারী কঠিন। আমাকেও একদিন এই কথা যখন শুনতে হলো, তখন আমি খুব উতলা হয়ে পড়লাম। তাহলে কোনটা ঠিক কি করে বুঝবো? আমি যে ভুল দর্শনটা কি ঠিক দর্শন ভাবছি না, কি করে আমি বুঝবো? একটাই উত্তর, ধরে থাকো। মাকে ধরে থাকলেই ঠিক বুঝিয়ে দেবে, ঠিক বুঝিয়ে দেবেন কোনটা ভুল। কিছুদিন ভুল ভাব থাকবে, তারপর একদিন ওই সুর কেটে গিয়ে ঠিক ঠিক দর্শন আবার এসে যাবে, একটার পর একটা এসে যাবে। একদিন মাস্টারমশাই আমাকে বলছেন, আমি মাস্টারমশাইয়ের কাছে গেছি একা, তো হঠাৎ বলছেন একটা পদ্ম প্রকাশ হলো, সেই পদ্মের মাঝখান থেকে আরেকটি পদ্ম প্রকাশ হলো, আবার তার উপরে আরেকটি, তার উপরে আরেকটি, তার উপরে আরেকটি, তার উপরে আরেকটি, এর শেষ নেই। যাচ্ছে তো যাচ্ছি, শেষের দিকে ওটা আছে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না। ওটা ভেতরে রয়েছে, তার উপরে রয়েছে, কিন্তু প্রকাশ করা যাচ্ছে না। ভাষা তো দূরের কথা, ভাব দিয়েও কোনোভাবে ওটাকে প্রকাশ করা যাচ্ছে না, কিন্তু ওটা যাচ্ছে।
সেই জন্যেই ওকে যখন উনি প্রশ্ন করছেন ওঙ্কারের পরে কি আছে, ওঙ্কারের পরে কি আছে, উনি বলছেন ওঙ্কারের আগেও নেই কিছু, পরেও নেই কিছু। তারপরে বলছেন ওঙ্কারের পরে যেটা আছে, একটু থেমে বলছেন ওঙ্কারের পরে যেটা আছে সেটা শিবের কাছে আছে, কেউ কেউ বলেন নারায়ণের কাছে আছে। তাহলে কে উনি যিনি ওঙ্কারের পরে কার কাছে আছে, কিভাবে আছে তার বিবরণ দিচ্ছেন? তাহলে তাকে তিনি এমন ভাবে সাধারণ মানুষের মতো কি করে আছেন? আত্মীয় স্বজনরা সবাই তাকে তাকে হয় জ্যাঠা ভাবছে, তাকে হয় কাকা ভাবছে, কাকা তো নয় জ্যাঠাই সব বেশিরভাগ, জ্যাঠা ভাবছে, দাদু ভাবছে ইত্যাদি। লৌকিক সম্পর্ক দিয়ে তাকে বিচার করছে, ছাত্ররা মাস্টারমশাই ভাবছে, আমরা ভাবছি আমরা আমাদের মাস্টারমশাইয়ের কাছে গেছি, এইরকম। কিন্তু তাকে তিনি যদি যেদিন বোঝাবেন সেদিনই বুঝবে, এবং তার জন্য অনন্ত অপেক্ষা। অপেক্ষা ছাড়া সাধনা কিছু নেই, এখানে শুধু অপেক্ষা, নিরলস এবং নিস্তব্ধ হয়ে অপেক্ষা। সেই সময়টাতে আপনি নাম করুন না, কেউ বারণ করেনি, মায়ের নাম করুন, কালী নাম, শিবের নাম করুন, সুর করে করুন, মনে মনে করুন, মনের ভেতরে ঢুকে করুন, ইচ্ছে হলেও করুন, না ইচ্ছে হলেও দু চারবার করুন। এতেই এক সময় না এক সময় প্রকাশ হবেই হবে। এখানে আসা গেছে, এর জন্যেই নিজেকে ভাগ্যবান মনে করুন। শুধু এখানে আসা গেছে, শুধুমাত্র শোনা যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, শুধু আমি ওখানে গিয়ে বসেছি, আমি ওখানে গিয়ে কথাগুলো মাত্র শুনেছি, সেই কথাগুলোর মানে আমি বুঝিনি, কি কঠিন কঠিন শব্দ বাবা, এই মানেগুলো তো আমি কিছু ধরতে পারিনি। না, হয়নি, আত্মা সেটা নিয়েছে, ভেতরে আত্মা নিচ্ছে, ভেতরে বসে এগুলো নিচ্ছে, নিয়ে ওই ভুলে যাওয়া গানের রেশ যেমন আসে সেরকম ভেতরে ওটা থেকে যাবে, এবং একদিন সেটা বাইরে বেরিয়ে আসবে, প্রকাশ হবেই হবে, এবং সেদিন আনন্দে উৎপীড়িত হবেন ঈশ্বর। আমি একদিনের একটা ঘটনা বলি। কোনো একদিন আমার একটা অদ্ভুত ব্যাপার, কোনো ঘটনা আমার জীবনের কোনো ঘটনার কখনো কোনো তারিখ, কোনো ডেট, কোনো বছর এগুলো আমার মনে থাকে না, কোনো এক সময় হয়েছে হয়তো। তো এখন মনে হয় সত্যি কি হয়েছিল সব যেন কিরকম ভুলে গেছি এরকম। সত্যি সত্যি ওটা হয়েছিল কি মাঝে মাঝে সন্দেহ হয়। সেটা হচ্ছে একদিন আমি অফিস থেকে ফিরেছি, ফেরার পর সাধারণত আমার অফিসে যা হয়, সঙ্গে সঙ্গে বুঝি, অর্থাৎ আমার স্ত্রী, সে দরজা খুলে দিয়ে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়, ব্রিফকেসটা নিয়ে আমাকে বলে খাবার দেব। আমি বলি হ্যাঁ দাও, অথবা যদি কোনো টিম মিটিং বা কোনো কিছুতে কিছু খেয়ে আসি তাহলে বলি যে না এখন খাবো না। সেদিন ও এসে আমার কাছ থেকে ব্যাগও নিল না, কিছুই না, দরজা খুলে দিয়ে চলে গেল ভেতরে ঘরে। আমি হাত পা ধুতেও গেলাম না, ব্যাগটাকে রেখে দিলাম, রেখে দিয়ে বাইরের ঘরের বিছানাতে উত্তর দিকে মাথা করে উপুর হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই উত্তর দিকের দেওয়ালে কতগুলো ঘুলঘুলি দেখতে পাচ্ছি। সেই ঘুলঘুলিগুলির একটা ঘুলঘুলি থেকে পূর্ব দিকের ঘুলঘুলি, অনেকগুলো ঘুলঘুলি রয়েছে উত্তর দিকের দেওয়ালে, যেটা পূর্ব উত্তর পূর্বখানে যে ঘুলঘুলিটা রয়েছে, সেই ঘুলঘুলি দিয়ে একটি আলো আসছে, সোনালী রঙের আলো। তো আমি ওইখান থেকে রীতিমতো আপত্তি করে বলছি, না না, ওই রিফ্লেক্টেড আলো আমি নেব না, চলে যাও তুমি, আমি ওই রিফ্লেক্টেড আলো নেব না, তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে আলোটি চলে গেল। চলে যেতেই সঙ্গে সঙ্গে দেখা গেল ওইখানে সূর্যে একেবারে ড্যাজলিং, একেবারে আলো ওইখানে প্রকাশ হচ্ছে, একেবারে চোখ ইয়ে হয়ে যাচ্ছে, এরকম আলো প্রকাশ হলো। প্রকাশ হয়েই আমি অবাক বিস্ময়ে এটা দেখছি, এমন সময় নর্থ ওয়েস্ট কর্নার থেকে একটা আওয়াজ আসতে লাগলো। সেই আওয়াজের তীব্রতা অবর্ণনীয়, এবং সেই আওয়াজটা যে কি, মনে হয় যেন 7, 8, 10টা হেলিকপ্টার একসঙ্গে চলতে পারে যেরকম আওয়াজ হবে, এরকম একটি আওয়াজ। এবং সেই আওয়াজটা এত তীব্র যে আমি খুব উৎপ্রেরিত হয়ে পড়ছি, এবং সেই আওয়াজটি এসে আমার কাছে একটা মোচড় দিল। মোচড় দিয়ে যখন ওপর দিকে আবার উঠলো, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম, আরে এ তো ওঙ্কার, ওঙ্কার হচ্ছে, ওঙ্কার হচ্ছে। তো এরকম
সঙ্গে ওইখান থেকে কি একটা নেমে এলো আমার অন্তর্জগতে। সঙ্গে সঙ্গে আমার বোধ হলো যে আমার সব জানা হয়ে গেছে, আমার জানার কিছু বাকি নেই। তো এই কথায় বোধটা হলো যে আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, শুয়েছিলাম, উঠে বসে আমি চারিদিকে তাকাচ্ছি, আমার তো সব জানা হয়ে গেছিল। কই, কিছু জানি না তো, কিছু জানি না তো, কিছু জানি না। সেই না জানাটা আজও রয়ে গেছে, সেই জানার জায়গায় কিন্তু আর ফিরে যাওয়া যায়নি। তো এইরকমই, কিন্তু তাই বলে কি ওটা চলে গেছে? মনে হয় না, কোথায় যেন ওটা আছে। ওঙ্কার যে দেওয়া যায়, আমরা ভোলানাথ ছাড়া আর কোথাও শুনিনি। ভোলানাথের কাছে একমাত্র শুনেছি ওঙ্কারটা ওই অনুভূতি বাবুকে ওঙ্কার অব্দি পৌঁছে দেওয়া হয়েছিল। তাহলে বুঝুন, ওই রকম লোককে ওঙ্কার অব্দি পৌঁছে দেওয়া হয়েছিল। ওঙ্কার দেওয়ার বস্তু, ওঙ্কার পাওয়া যায়, ওঙ্কার প্রকাশ হয়, ওঙ্কার দিয়ে ওখানে পৌঁছতে হয়। এই যে কথাগুলো, এ তো সম্পূর্ণ নতুন কথা। এ কথা আমরা এ পর্যন্ত কখনো শুনিনি। সেই জন্যে একটু অভিভূত তো হতেই হয়, অভিভূত না হয়ে উপায় নেই। এছাড়া ভোলানাথকে ধরে থাকলে সব হবে। আপনারা যারা অচিন্তর কাছে এসছেন, তারা অচিন্তর মাধ্যমে ভোলানাথকে ধরুন। যারা অমরেন বাবুর কাছে গেছেন, তারা অমরেন বাবুকে চিন্তা করতে করতে ভোলানাথকে ধরুন। কোনো অসুবিধা নেই, একই পথ, একই রাস্তা, ওইভাবেই যাবে এবং ওখানেই পৌঁছাবেন সবাই। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ।